फ्रेंड्स अस्सलाम वालेकुम। मैं नुसरत दहानी से दस के तुम तुम्हारे साथ शेयर করব এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 10 এলিমেন্টর সেকশন এন্ড ইনার সেকশন সেটিংস অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব এলিমেন্টর সেকশন এবং ইনার সেকশনের সেটিংস। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করা পার্ট 9 এর উপর কিন্তু এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের যে বিষয়টা করব, তো এখন কিন্তু তোমরা তোমাদের এখন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করে আমার ওয়ার্ডপ্রেস সাইটে এখানে ওপেন করা আছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা। তো তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা এখানে তোমরা এই যে ওপেন করার পরে লগ ইন করার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা ওপেন করব। করার পর আমরা সরাসরি যে পেজ অপশনে চলে আসবো। আসার পরে তারপর এই যে এডিট উইথ এলিমেন্টর আমরা যদি এই জায়গায় ক্লিক করি, তো এখন এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। পেজ অপশনে আসার পরে যে আমাদের যদি কোনো পেজ তৈরি করা থাকে তোমরা সেই পেজের এই জায়গায় কার্সর রাখলে এই যে এডিট উইথ এলিমেন্টর অপশন আসে না, এখানে আমরা ক্লিক করব। তো এখন আমার এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এলিমেন্টর দ্বারা কি করতে পারবো, আমাদের এই পেজটা আমরা এডিট করতে পারবো। তো এখন আমার এখানে যে ওপেন করা আছে এটা ব্যাস। তো এখন আমরা এই জায়গায় আসলাম। আসার পর এই যে আমার কিন্তু এখান থেকে আমরা এই যে এখানে আমরা যখন এটা ক্লিক করবো এই যে আমার এরকম অপশন ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তো এখন কিন্তু এই যে আমাদের সেকশন তৈরি করা আছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের সাথে এই যে কি বিষয়ে শেয়ার করেছিলাম যে আমাদের সেকশন এবং ইনার সেকশন কি, তো সেই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের সেকশন ইনার সেকশন তৈরি করে দেখাইছিলাম। তো এখন আমাদের সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমার এই বিষয়গুলো কিন্তু আমার এখন এই পেজের মধ্যে এই যে সেকশন ইনার সেকশনের বিষয়গুলো করা আছে। এখন আমরা যদি আমাদের সেকশন আর ইনার সেকশনের বিষয়টা আমরা তৈরি করার জন্য আমরা কি করব, ধরো এই যে আমরা যে বিষয়গুলো এখানে তৈরি করা আছে এগুলোতে আমি এই যে ক্লোজ করে দিলাম। যেগুলো আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন ধরো আমি নতুন একটা সেকশন তৈরি করব। এই যে আমি যে অ্যাড নিউ সেকশনে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা যে সেকশনটা তৈরি করব বলছি সিলেক্ট ইউর এখান থেকে কি স্ট্রাকচার, সিলেক্ট ইউর স্ট্রাকচার আমার বলতেছে এই যে এখানে একটা স্ট্রাকচার আমাদের সিলেক্ট করতে। তো এখন আমাদের সিলেক্ট ইউর স্ট্রাকচার থেকে এখন আমাদের স্ট্রাকচারের বিষয়টা আমরা সিলেক্ট করব। তো এখন আমাদের এখানে তো আমরা এখান থেকে একটা সেকশন আমরা তৈরি করতে পারি না। তো আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন আমরা তৈরি করব। আমরা কি এক কলাম বিশিষ্ট সেকশন তৈরি করব নাকি দুই কলাম বিশিষ্ট যেখানে দেওয়া আছে, নাকি 3 কলাম নাকি 4 কলাম, এখান থেকে বিভিন্ন কলাম বৈশিষ্ট্য আমরা সেকশন দেওয়া আছে। তো আমরা কোন কলাম বৈশিষ্ট্য সেকশন তৈরি করব, আমি ধরো 2 কলাম বৈশিষ্ট্য সেকশন তৈরি করব। তো এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এই যে ক্লিক করলে কিন্তু এই যে 2 কলাম বৈশিষ্ট্য কিন্তু আমার এখানে একটা সেকশন কিন্তু তৈরি হয়ে গেল। তৈরি হলো না, এখন সেকশনটা যখন তৈরি হয়ে গেল, হওয়ার পরে যে 2 কলাম বৈশিষ্ট্য যে সেকশনটা তৈরি হয়েছে, এখন ধরো এই পুরোটাই কিন্তু একটা সেকশন, এই পুরোটাই একটা সেকশনের মধ্যে এই যে একটা কলাম এই যে একটা কলাম, 2টা কলাম। এখন এই 2টা কলামের মাঝখানে ধরো আমি এই কলামটার মধ্যে একটা ইনার সেকশন আমি অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমি ধরো এই কলামটার মাঝখানে একটা ইনার সেকশন অ্যাড করার জন্য যে অ্যাড এলিমেন্ট অপশন আমরা আসলাম। তারপর এই যে ইনার সেকশনটা টান দিয়ে যদি এই যে আমরা এরকম অপশন আসলে এই যে আমরা টান দিচ্ছি না, দেখো এই যে এখানে কাজ রাখলে দেখো এরকম দাগের মতো অপশন আসে না, দেখো আমরা যদি এটা সরিয়ে দেই দাগের মতো অপশনটা আসে না, এই যে টান দিয়ে ধরে নিয়ে এই যে আমাদের এই কলামের মধ্যে আমরা ইনার সেকশন তৈরি করবো। তো এটার উপর কাজ রাখলে যেরকম দাগের মতো অপশন আসে না, এখন আমরা এটা ছেড়ে দিলাম। ব্যাস এখন কিন্তু আমাদের এখানে ইনার সেকশনটা তৈরি হয়ে গেল। ব্যাস এই দেখো আমাদের কিন্তু ইনার সেকশন তৈরি হয়ে গেল। এখন আমাদের যদি আমরা দেখি তোমাদের কাজটা বুঝে, পুরোটা না একটা সেকশন, তো এর মধ্যে এই আমাদের এখানে কিন্তু একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। এখন এই যে এই কলামটার মধ্যে কিন্তু মাত্র একটা ইনার সেকশন নিলাম, এই যে নিলাম না একটা ইনার সেকশন নিলাম। এখন এই ইনার সেকশনের মধ্যে ধরো এই যে একটা কলাম এই যে একটা কলাম, এই যে ইনার সেকশনের মধ্যে কলাম দেওয়া আছে। তো এটা হচ্ছে বিষয়টা। এখন ধরো আমি পুরো সেকশনটা আমরা এই যে এখান থেকে দেওয়া আছে কি এই যে আমরা এডিট সেকশনে ক্লিক করে আমরা পুরো সেকশনটা সিলেক্ট করলাম। এখন ধরো এই স্টাইলে আসার পরে সেকশনটার মধ্যে আমি ধরো কালার দিই। এই যে আমি যদি এখন ক্লাসিক এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো এটার মধ্যে একটা কালার দিই। ধরো আমি এখান থেকে আমরা কোন কালারটা দিলাম, এখান থেকে ধরো আমি জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য এরকম হালকাই কালারটা আমরা দিলাম। ব্যাস দেওয়ার পর আবার আমি এই যে এই সেকশনের মধ্যে এই যে আমাদের এখান থেকে যে ইনার সেকশন তৈরি করছি এটা আমি ধরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার মধ্যে ধরো আমি আলাদা আরেকটা কালার দিই। এখানে আসার পর এটার মধ্যে আমি কি কালার দিলাম, এরপর এটার মধ্যে ধরো আমি এখানে এরকম একটা আমরা কালার দিই। ব্যাস এখানে ধরো আমি একটা কালার দিলাম, ব্যাস দিলাম। এখন যদি আমরা বাইরের কাজটা রাখি, এখন কিন্তু এই যে আমরা সেকশনের বিষয়টা যেখানে তৈরি করলাম সেকশন আর ইনার সেকশনের বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই পুরোটা একটা সেকশন, এর মধ্যে এই যে একটা কলাম এই যে একটা কলাম আমি কিন্তু নিছি। তো আবার এই যে এই কলামটার মাঝখানে কিন্তু আমি একটা ইনার সেকশন নিচ্ছি, ইনার সেকশনের মধ্যে আবার 2টা কলাম এখানে আছে। এটা কিন্তু আমাদের হচ্ছে এই যে আমাদের এই সেকশন ইনার সেকশনের বিষয়টা। আমি যদি এই যে এই কলামটার মধ্যে আমি যদি আরো ইনার সেকশন নিতে চাই, আবার এখানে আসার পরে যে ইনার সেকশন এখানে টান দিলে এদের আমাদের যদি এখান থেকে আমরা নিতে চাই, এই যে আমরা যদি এখানে আসি এই দেখো আমরা কিন্তু এই দেখো দাগের মতো অপশন আসছে না, এখানে আমি ছেড়ে দিলাম, এই দ্বারা আরেকটা ইনার সেকশন তৈরি হয়ে গেছে। ব্যাস এটার মধ্যে ধরো আমি আরেকটা কালার দিব। এটাই যেভাবে সিলেক্ট করার পর তারপর স্টাইলে আসার পর এই যে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটার মধ্যে আমি কি কালার দিব,
তো এটার মধ্যে আমি দিলাম কি, আমি এটার মধ্যে এই কালার দিলাম, ব্যাস এই যে কালার দিলাম, সেট হয়ে গেল। এখন আমি এটা দেওয়ার পর আমি বাইরে কাজটা রাখি, দেখো আমরা কিন্তু এই দুইটা ইনার সেকশন আমি সেট করলাম, এর মধ্যে যে কলাম এই যে 1 2 3 4 4টা কলাম, এখন কিন্তু আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে সেকশন ইনার সেকশনের বিষয়টা আমি তৈরি করলাম। এখন তো এই সেকশন ইনার সেকশনটা আমি তৈরি করার পর এখন আমি ধরো সেকশন আর ইনার সেকশনের বিষয়টা আমি সেটিংস করবো। তো সেটিং করার জন্য সেক্ষেত্রে আমি যদি এখান থেকে আমি ধর এই যে পুরো সেকশনটা, এই যে এডিট সেকশন দেওয়া আছে, এই যে এডিট সেকশন, আমি পুরো সেকশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি লেআউটে আসি। এখন আমাদের কাজটা করার জন্য এখন প্রথমে এখন ধরো এই যে আমার লেআউটের মধ্যে কন্টেন্ট উইথ, এখন কন্টেন্ট উইথ কি, আমাদের কন্টেন্ট উইথের বিষয়ে কিন্তু বক্স দেওয়া আছে। এখন যে কন্টেন্ট উইথের বিষয়ে ফুল উইথ দিই, এখন এই যে দেখো আমার কিন্তু ফুল উইথ চলে আসলো। আবার আমি বক্স দিই, এরকম বক্স চলে আসলো। মানে এই কন্টেন্ট উইথের বিষয়টা মূলত কি কাজটা করে আমি তোমাদের বুঝাই। এখন এই যে মূলত আমাদের কন্টেন্ট উইথ, যে আমার এই যে এখান থেকে আমরা যে ইটা আছে, এই যে বিষয়গুলা এই সেকশনের মধ্যে যে আমরা কোনো কন্টেন্ট যদি রাখি, তো সেই কন্টেন্টের উইথটা কেমন থাকবে। এটাকে যে এই দুইটা আমরা আছে না, এই দুইটা আমাদের এই যে এখান থেকে আমাদের ইনার সেকশন, এই দুইটা ইনার সেকশন, এই দেখো এদিকে একটু ফাঁকা আছে না। এখন যদি আমরা এই যে এখানে আসা ফুল উইথ দিই, দেখো একবারে কিন্তু ফুল উইথ সেট হয়ে গেল। আবার যদি বক্স দিই, এরকম বক্স আকারে চলে আসলে দেখো এদিকে কিন্তু একটু ফাঁকা, এদিকে ঠিক আছে, এই যে আমাদের এই জায়গায় ঠিক আছে, কিন্তু এদিকে একটু ফাঁকা বেশি। আমি যদি যে ফুল উইথ দিই, তাহলে আমাদের এই কন্টেন্টের বিষয়টা কিন্তু ফুল উইথ হিসাবে সেট হয়ে গেল। এটা আমাদের বক্সই দেওয়া থাকে, তোমরা রাখতে পারো চাইলে। তারপর উইথের বিষয়টা আমি কতটুকু রাখবো, এই যে উইথটা কতটুকু থাকবে, আর কে যে আমাদের যে কন্টেন্টটা থাকবে, এটা আমার উইথটা কতটুকু থাকবে সেকশনের কন্টেন্ট গুলো, এটা আমি দেখাই দেবো। এটা দিলে এই দেখো এরকম বড়, আবার এটা দিলে এমন, আবার আমি দেখাও দিতে পারি উইথ কত থাকবে। আমি এখান থেকে যদি 0 দিয়ে দিই, একবার দেখো কত সিমে গেছে, আবার যদি আমি 1000 দিয়ে দিই, এদের আমার এখান থেকে এই যে 1000 দিলে কিন্তু এই যে দেখো এই টুকু, এটা আমি দেখতে পারি আমাদের এই বিষয়গুলো কিরকম থাকবে। এগুলো আমি ডিলিট করে দিলাম, ব্যাস। এটা হচ্ছে আমাদের এই বক্স ফুল উইথের এই যে কন্টেন্ট, এই উইথের বিষয়টা কাজটা করে, যে কন্টেন্ট গুলোর উইথ কিরকম থাকবে। তারপর আমাদের এই বিষয়টা, তারপর দেখছি কি আমাদের এদের এই বিষয়টা আমি তোমাদের দেখাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এটা লাগছে স্ট্রেট সেকশন, এখান থেকে স্ট্রিট সেকশন। দেখেন আমাদের এই সেকশন থেকে আমি কি করতে পারি, স্ট্রিট করতে পারি। এখন স্ট্রিট সেকশনের বিষয়টা কি কাজ করে, এখানে আমি দেখি স্ট্রিট সেকশনের বিষয়টা কিন্তু এই যে আমার এখান থেকে এই কন্টেন্ট উইথের মধ্যে কিন্তু কাজটা করে। এই যে আমি ফুল উইথ দিলে যেমন কন্টেন্টটা পুরো ফুল উইথ হয়ে যায়, আবার এই যে বক্স দিলে যেমন এই যে এরকম এদিক দিয়ে একটু ফাঁকা থাকে, সেম আমাদের এই যে পুরো সেকশনের মধ্যেও কিন্তু দেখো এদিকে একটু ফাঁকা নাকি ডানে বামে আমি যদি টিক মার দিই, তাহলে কিন্তু আমাদের পুরো আমাদের উইথ সেট হয়ে যাবে। কি লেখছে আমি একটু পড়ি তাহলে, স্ট্রিট দ্য সেকশন টু দ্য ফুল উইথ অফ দ্য পেজ ইউজিং জিএস। এই যে এটা বলছে আমাদের বিষয়টা, যে আমরা আমাদের যখন এই যে আমাদের টিক মার দেই, এই যে আমাদের নো করানো আছে, যখন আমি এখানে ক্লিক করবো ইয়েস হয়ে যাবে। ইয়েস হলে আমার এখান থেকে যে পেজের মধ্যে কিন্তু এই যে আমাদের যে বিষয়টা আছে না, এই যে আমাদের সেকশনটা কিন্তু ফুল উইথ আকারে সেট হয়ে যাবে। এখন দেখো তো বিষয়টা কেমন আমি তোমাদের দেখাই দেই। তো এখন এই যে আমি ধরো এখন ধরো এই যে এখানে আমাদের একটা না, আমি ধরো বিষয়টা তোমাদের একটু বোঝানোর জন্য ধর আমি এখানে এই জায়গায় ধরো আমরা একটা কি একটা উইজেট নেই, ধর আমি অ্যাড এলিমেন্টে আসার পর ধরো এখানে আমি উইজেট নিলাম, এখানে একটা ইমেজ আমি ধরো ড্রপ করে এখানে দিয়ে দিই, ব্যাস। ইমেজ দেওয়ার পর ধরো আমরা এখানে একটা ইমেজ দিই। আমি তোমাদের কাজটা একটু বুঝাই, আমরা এখানে আমরা যখন ইমেজটা দিলাম, ব্যাস এমন ধরো আমরা কোনো কিছু দিলাম, বা যে এই জায়গায় আমি ধরো এখানে আমরা ক্লিক করে আমি ধরো হিডিং দিয়ে দিলাম। এখানে আমি হিডিং সেট করবো, দেখো হিডিং হয়ে গেছে। এখন আমরা এখানে কোনো কিছু লিখলাম, যেখানে চলে আসলাম, ব্যাস। এখন ধরো এই যে কিছু আমরা এখানে সেট করলাম না, তো এখন আমি এখান থেকে যদি আমরা এই যে এটা দেই, এখানে আসার পর যে আমাদের স্ট্রেট সেকশন দেওয়া আছে না, দেখো এখানে কিন্তু একটু ফাঁকা, এটাও কিন্তু একটু ফাঁকা। এখন যদি আমরা এই যে আমরা এটা ইয়েস করে দিই, এ দেখো আমাদের কিন্তু পুরো ফুল উইথ হয়ে গেছে না। আবার যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আবার নো হয়ে গেল। নো হলে কি কাজ করে, এই যে এখানে একটু ফাঁকা, দেখো এই জায়গায় একটু ফাঁকা। এখন আমরা যে এই চেঞ্জটা এখানে করলাম, আমি যদি যে আমরা প্রিভিউ চেঞ্জ এখানে আসি, প্রিভিউ চেঞ্জে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন তোমাদের আমি বিষয়টা একটু বুঝাই। এ দেখো আমার কিন্তু এই যে পুরো পেজ এখানে কিন্তু নাই। এ দেখো আমাদের যে সেকশনটা তৈরি করছে, যে এই জায়গায় একটু ফাঁকা না, আবার কিন্তু এই যে এখানে কিন্তু একটু ফাঁকা, এই যে দিক দিয়ে একটু স্পেস না। এখন যদি আমরা এখানে আসার পর যদি আমরা এই যে এটা আমরা ইয়েস করে দিই, ইয়েস করার পর আমি যে প্রিভিউ চেঞ্জ দিলাম, এই আমরা প্রিভিউ চেঞ্জে ক্লিক করলাম, এ দেখো এখন কিন্তু এ দেখো আমার কিন্তু পুরো ফুল উইথ আকারে পুরো পেজের মধ্যে কিন্তু বিষয়টা যে সেট হয়ে গেছে, দেখো পুরো ফুল উইথ আকারে সেট হয়ে গেছে। আবার এখানে আসার বলতে আমরা আবার এটা নো করে দিলাম। এখন আবার আমরা প্রিভিউ চেঞ্জ এই জায়গায় আমরা ক্লিক করি, ব্যাস। প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখন ধরো আবার কিন্তু এখানে এই যে এদিকে একটু স্পেস, এদিকে একটু স্পেস। এটাই হচ্ছে মূলত এই সেকশনে আমরা এই যে স্ট্রেট সেকশনে আমাদের সেকশনটা স্ট্রেট করতে পারি, যে ফাঁকা না। আবার যদি আমরা ইয়েস করে দিই, আবার কিন্তু আমরা এখন প্রিভিউ চেঞ্জ দিই, ব্যাস। প্রিভিউ চেঞ্জ দিলে আবার কিন্তু এই পুরো ফুল পেজ কিন্তু এই যে এরকম হয়ে গেল, ব্যাস। এটা হচ্ছে আমাদের মূলত এই যে এটা আমাদের এই স্ট্রিট সেকশনের বিষয়টা কাজটা করে। মানে আমাদের এটা ঠিক, মানে আমি যদি এটা আমরা দিয়ে দিই, তাহলে আমরা
টিক মার্ক দিলে কিন্তু এটা ফুল উইথ আকার থাকে। আর যদি আমরা এস থাকলে আমাদের কিন্তু পুরো পেজের মধ্যে আমাদের এই সেকশনটা স্ট্রিট হয়, যে পুরো ফুল উইথ আকারে থাকে। আর যদি আমরা এটা টিক মার্ক উঠিয়ে দিই তাহলে কিন্তু যেদিকে একটু স্পেস এদিকে একটু স্পেস এমন থাকে। এটা হচ্ছে স্ট্রিট সেকশনের বিষয়টা। তোমরা এই বিষয়গুলো একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে। তারপর আমাদের কলাম গ্যাপ, আমাদের এই যে কলামের যে গ্যাপের বিষয়টা কি বলছে, আমি কিন্তু যে ডিফল্ট যেটা দেওয়া আছে আমি নো গ্যাপ দিই, তো কলামের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। মানে আমাদের তারপর আমি যদি ন্যারো দিই, ন্যারো আকারে কলামগুলো থাকবে। মানে এই যে কলামের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের বিষয়টা কেমন থাকবে, এই যে একটা কলাম একটা কলাম দুইটা কলাম না, এর মাঝে গ্যাপের বিষয়টা কিরকম থাকবে এটা বলছে। হোয়াইট দিলে এই যে দেখো গ্যাপটা কিন্তু বেড়ে গেল। তারপর আবার যদি আমরা এখানে আসি উইড দিলে, তারপর উইডার দিলে আরো বেড়ে গেল। আর আমি যদি এই যে এখানে আসার পর কলাম গ্যাপ আমি কাস্টম দেখাই দিই, যে কাস্টম আমাদের সেট করে দিতে পারি। এ দেখো বর্তমানে কিন্তু কলামের মধ্যে কোনো গ্যাপ নেই। এখন ধর আমি এই যে গ্যাপ বাড়া দিয়ে দেখো একটা কলাম থেকে আরেকটা কলামে দেখো গ্যাপ কত, এই যে একটা কলামে একটা কলাম না, দেখো কত গ্যাপ দুইটার মাধ্যমে। আবার যদি আমরা একবারে ই করে দিই, এ দেখো আবার কোনো গ্যাপ নেই, কোনো কলামের সাথে কোনো গ্যাপ নেই। আর ডিফল্ট দিলে ডিফল্ট যেটা থাকে যে একটু গ্যাপ, এটা কিন্তু আমার সেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত বিষয়টা কাজটা করে। একটা কলামের মাঝখানে গ্যাপ কতটুকু এটা আমি দেখাই দিতে পারি। তারপর হাইট কি দেওয়া আছে, আমাদের কলামের হাইটের বিষয়টা আমি যখন ফিট টু স্ক্রিন দিলে দেখো যে আমাদের কিন্তু স্ক্রিনের মধ্যে ফিট হয়ে গেছে। এখন আমরা প্রিভিউ চেঞ্জ দিই, প্রিভিউ চেঞ্জ দিলাম, এখন কিন্তু আমাদের পুরো স্ক্রিনের মধ্যে কিন্তু দেখো এই যে কলামের বিষয়টা দেখো সেকশনের বিষয়টা পুরো স্ক্রিনে কিন্তু ফিট হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে আমরা এই মিন হাইট দিই, যে মিন হাইট আকারে এখানে হয়ে গেছে। তারপর যে মিনিমাম হাইট কতটুকু আমি চেলে দেখা দিতে পারি, যে এতটুকু দিলে এতটুকু মানে আমাদের হাইট কতটুকু এভাবে দেখা দিতে পারি বিষয়টা। ব্যাস আমি এখান থেকে এই যে ধরো এতটুকু রাখলাম, রাখার পর তারপর এখন যদি আমরা আমাদের এই যে পাবলিশ করতে পারি, বা আমি যদি প্রিভিউ চেঞ্জ দিই, আমি যে চেঞ্জটা করছি এটা চাইলে আমি প্রিভিউ আকারেও দেখতে পারি। ব্যাস এ দেখো কিন্তু এই যে কলামের দেখো আমাদের হাইটটা কিন্তু এই যে এভাবে সেট হয়ে গেছে। এটা হচ্ছে কলাম হাইটের বিষয়টা কাজটা করে, কলামের হাইট কিরকম এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে। তারপর আবার ধরো আমাদের কলামের কলাম পজিশন কিরকম, ধরো যে এখানে আসার পর কলাম পজিশনকে আমাদের যদি টপ দিয়ে দেখো এই কলামের বিষয়টা কিন্তু যে উপরে চলে আসছে। আবার আমি যদি এখান থেকে আমরা মিডিয়াল দিই, এই যে মাঝখানে চলে আসছে। বটন দিলে নিচে চলে আসছে, আমি দেখাই দিতে পারি মিডিয়াল আসলে এটাই রাখলাম। তারপর আমাদের দেওয়া আছে এখানে কি আমাদের ভার্টিক্যাল অ্যালাইনের বিষয়টা কিরকম থাকবে, এটা যদি আমি টপ দিই ভার্টিক্যাল অ্যালাইনের বিষয়টা উপরে থাকবে, বটন দিলে নিচে থাকবে। এটা যদি আমাদের ভার্টিক্যাল অ্যালাইনের বিষয় থাকে তাহলে এখানে শো করবে। এখন এটা তো আপনারা দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের ওভারফ্লো এর মধ্যে ধরো এটা ডিফল্ট দেওয়া আছে, আমি যদি হিডেন দিই তো ওভারফ্লো এর কোনো বিষয় থাকলে সেটা হিডেন হয়ে যাবে, ডিফল্টই রাখলাম। তারপর স্ট্রিট সেকশনের বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে কি কাজটা করে। তারপর আমাদের দেওয়া আছে কি এই যে HTML ট্যাগের বিষয়ে, যেগুলো আমি কিরকম রাখবো এগুলো আমি রাখতে পারি HTML ট্যাগ। এটা তোমাদের কোনো HTML ট্যাগের বিষয়ের ক্ষেত্রে তোমরা এটা করতে পারো, আমি করবো না। তারপর নিচে আসলে স্ট্রাকচার, আমি যে জায়গায় ক্লিক করে দিই স্ট্রাকচার, এখানে কি বলছে এটা আমাদের যে কলামের বিষয়টা, ধর আমি যদি এই যে স্ট্রাকচার এই যে 50-50 এটা কিন্তু দেওয়া আছে। এখন যদি আমি এই যে 33 আর 66 এটা দিয়ে দিই, যে আমাদের আর কি আমাদের এই বাম পাশের কলামটা একটু ছোট, ডান পাশের কলামটা একটু বড়। আবার যদি আমরা এই 66-3 এটা দিয়ে দিই, তার আমাদের এই বাম পাশের কলামটা বড়, ডান পাশের কলামটা ছোট। আর এটা দিলে আমাদের এখান থেকে বাম পাশের কলামটা ছোট, ডান পাশের কলামটা বড়। আর এটা দিলে দুইটাই সমান। এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে, স্ট্রাকচারের বিষয়টা কাজটা করে। তারপর আমাদের স্ট্রাকচারের পর এই যে আমরা তো বিষয়গুলো এখানে দেখলাম আমাদের এগুলো কি কাজটা করে। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে এই এখানে আমাদের কি সেকশন আর ইনার সেকশনের সেটিংস এই বিষয়টা কাজটা করে। তো এখন আমরা যেটাই করবো না কেন, এখন যদি আমরা যে বিষয়গুলো করলাম পাবলিশ দিই, পাবলিশ দিলে যে বিষয়গুলো করলাম এটাকে অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যায়। এখানে কিন্তু সেই বিষয়গুলো এই যে এর মধ্যে সেট হয়ে গেল। তারপর আবার যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমরা যে কলামের বিষয়গুলো সেকশন এগুলো তৈরি করলাম, এর মধ্যে যদি আবার আমরা কি করতে চাই, আমরা কোনো কিছু সেট করতে, ধরো এই যে আমরা এখানে এই এর মধ্যে এই যে আমরা এখানে এই কলামের মধ্যে যে আমরা ইমেজটা দিছি না, এখন তো এই যে ইমেজটা আমরা দেখাই দিবে চোজ ইমেজ। আমরা চোজ ইমেজে ক্লিক করলাম, আমি কি আপলোড করে দেখাবো নাকি মিডিয়া লাইব্রেরি থেকে দেখাবো? ধরো আমি আপলোড করে দেখাবো, তো এখান থেকে আমি আপলোড করে একটা ফাইল এখানে দেখাই দিলাম। ধরো আমরা এই জায়গায় আসার পরে আপলোড করে ধর আমি এখান থেকে একটা ইমেজ দেখাই দিলাম, ধর আপলোড করে আমি এই ইমেজটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখন ধর আমরা সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পরে যে আমার কিন্তু ইমেজটা এখানে সেট হয়ে গেল। ব্যাস এই যে ইমেজ সেট হয়ে গেল। তারপর ধর আমি এই যে এখান থেকে আমরা এখানে কলামের মধ্যে এই কলামের মধ্যে কোনো কিছু আমি সেট করবো। তো এখন ধর আমরা কোন জায়গায় আসি, যে অ্যাড এলিমেন্ট আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধর আমি হিডিং সেট করবো, বা আমরা এখানে কি সেট করবো, আমি এই যে টেক্সট এডিটর সেট করবো। তো এই যে আমি টান দিয়ে নিয়ে এই যে আমরা এই কলামের মধ্যে আমি টেক্সট এডিটর সেট করবো, আমি ছেড়ে দিলাম। এদের টেক্সট এডিটর এখানে চলে আসলে এখন এটা আমার কি প্যারাগ্রাফ নাকি হিডিং 5 হিডিং 2 এগুলো আমি সেট করে দিতে পারি। তারপর ধর আবার আমি যে এলিমেন্টটা আসে, আমি ধর আবার এই কলামের মধ্যে কোনো কিছু আমি সেট করবো। আমি কি সেট করবো, একটা বাটন সেট করবো। তো আমি টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, এদের বাটন সেট হয়ে গেল।
আবার আমি যদি এই যে অ্যাড এলিমেন্টের মধ্যে আসি, আমি ধরো আর কি সেট করবো, একটা ভিডিও সেট করবো। আমি কোন জায়গায় সেট করবো, এই জায়গায় একটা ভিডিও সেট করবো। যদি আমরা টান দিয়ে ধরে রেখে এখানে যদি আমরা কোন জায়গায় সেট করবো, যদি নিচে সেট করতে চাই এই সেট করতে পারি। দাগের মতো আসলে আমি কোন জায়গায় সেট করবো, তাহলে যেই কলমের মধ্যে আমি সেট করবো, তা আমি যদি ভিডিও দেখা দিই, তার ভিডিও কিন্তু এখানে চলে আসলো। এই যে ভিডিও, একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা এখানে চলে আসলো। আবার অ্যাড এলিমেন্টে আসার পর আমি আর কি এখান থেকে অ্যাড করবো, আমি যা ইচ্ছা আমি চাইলে সেই বিষয়গুলো অ্যাড করতে পারি। আমি ধর আইকন অ্যাড করবো, টান দিয়ে এখানে যদি আমি চাইলে আমি চাইলে কোনো আইকনও চাইলে আমরা অ্যাড করতে পারি। এটা হচ্ছে বিষয়টা, কাজটা করে আমরা কি আইকন অ্যাড করবো, আইকন লাইব্রেরি থেকে না আপলোড করে আমি এভাবে কিন্তু অ্যাড করতে পারি। ব্যাস, এভাবে কিন্তু আমরা মানে এই যে গোলামগুলো যে আমরা আছে, কলামের মধ্যে চাইলে আমি বিভিন্ন উইজেটও চাইলে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। এই আমার কলামের মধ্যে চাইলে আমরা উইজেট অ্যাড করতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়টা আমাদের কাজটা করে। ব্যাস, এখন তো আমরা এই যে আর কি আমাদের কি দেখলাম, এই যে আমরা সেকশন আর ইনার সেকশনের বিষয়টা, তো আজকে আমি তোমার সাথে সেটিংস এর বিষয়টা শেয়ার করলাম। তখন এটাই হচ্ছে মূলত আমাদের এই সেকশন ইনার সেকশন সেটিংস এর বিষয়টা কাজটা করে। ব্যাস, বিষয়টা দেখার পর তো এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 10 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, যে আমাদের এলিমেন্টার সেকশন এবং ইনার সেকশনের সেটিংসটা। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।